দর্শক চলুন এক নজরে এবারে দেখে নিই দেশে বিদেশে ঘটে যাওয়া কয়েকটি আলোচিত ঘটনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় একই বিভাগের দ্বিতীয় বর্ষের 12 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত 3রা জুলাই রাত 2টা পর্যন্ত নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে নিয়ে গিয়ে র্যাগিং করা হয়। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ হওয়ার জন্য 21শে জুলাই দিন ধার্য করেছে আদালত। বরিশালে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের সংবেদনশীল অঙ্গ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মুস্তাফিজুর রহমান লিটুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা 2টার দিকে তাকে গ্রেফতার করা হয়। থ্রি পিস পরে নেচে ভাইরাল হওয়া টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 4 মাসের বেশি সময় বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবার চালু হয়েছে। রোববার দুপুরে ম্যানচেস্টার থেকে সিলেটে একটি ফ্লাইট আসে। হজ ফ্লাইট নির্বিঘ্ন পরিচালনার স্বার্থে গত 1 মার্চ থেকে সাময়িকভাবে সিলেট ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল। আয়কর নথি নিরীক্ষা থেকে অব্যাহতির লোভ দেখিয়ে অর্থ দাবি করছে প্রতারক চক্র। এ নিয়ে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটি বলছে ব্যক্তিগত মুঠোফোন নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী। ফাইল নির্বাচিত হলে লিখিত নোটিশের মাধ্যমেই করদাতাকে জানানো হয়। 3 সন্তানকে পাশে নিয়ে বিয়ে করলেন বলিউড তারকা আমির খান। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। রোববার দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের বাড়িতেই আয়োজন করা হয় ঘরোয়া এই বিয়ের অনুষ্ঠান। এটি আমির খানের 3য় বিয়ে।